বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইনভার্টার কানেকশানটা কীভাবে করতে হয় এবং ওর ফুল ডিটেলসে ইনভার্টার কীভাবে কাজ করে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের দ্বিতীয়বার আর ইনভার্টার কানেকশানের জন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি ইনভার্টার কীভাবে কানেকশান করতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিটার, মেন সুইচ, ফিউজ, আইসোলেটর, এমসিবি, ইনভার্টার এবং ইনভার্টারের জন্য বোর্ড, ঘরের মেন বোর্ড, পাখা, লাইট, যাবতীয় একটা ঘরে যা যা থাকে ফুল অল জিনিসগুলো কালেকশান করে তোমাদেরকে আজকে দেখাবো। ইনভার্টার ফুল কানেকশানটি শেখার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আশা করি ভিডিওটা কমপ্লিট দেখলে ইনভার্টার ইনস্টলেশন করার জন্য আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তাহলে আমি কানেকশানটি করা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, ঘরে যে সার্ভিস তার দিয়ে ফেজ নিউট্রাল আসে সেটা কিন্তু আমরা মিটারে ইনপুট করে নিচ্ছি। এই দেখো, নিউট্রালটাও মিটারে ইনপুট করে নিলাম। করার পরে মিটার থেকে নিউট্রাল আউট করে আউটপুটটা আমরা মেন সুইচে সরাসরি কানেক্ট করে দেব এবং ফেজটা মিটার থেকে নিয়ে যে কাট আউট বা ফিউজ বলো ওটা ভায়া করে আমরা মেন সুইচের নিচে কানেকশানটা করে দেব। করার পরে মেন সুইচ থেকে নিউট্রালটা আউট করে নিলাম। আউট করে নিয়ে আমাদের ঘরে যে আইসোলেটর লাগানো আছে আইসোলেটরের নিচে কানেক্ট করে দেব। একইভাবে মিটার থেকে যে ফেজটা আমরা মেন সুইচে দিয়েছি সেই ফেজটাও আবার আউট করে নিলাম মেন সুইচ থেকে। করে নেওয়ার পরে সেই ফেজ তারটাই কিন্তু আমরা আইসোলেটরের নিচে কানেক্ট করে দেব। এবার আইসোলেটর থেকে ফেজ আউট করে নিয়ে আমাদের যে সেকেন্ড যে এমসিবিটা আছে সেই এমসিবির নিচে কানেক্ট করে দেব। একইভাবে নিউট্রালটাও আউট করে নিচ্ছি। আউট করে নিয়ে যে নিউট্রালের টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেক্ট করে দিলাম। আমাদের ঘরে বাইরে থেকে যে আর্থিন আসে সেই আর্থিনটা নিয়ে এসে আর্থিনের যে টার্মিনাল আছে সেখানে কিন্তু কানেক্ট করে দিয়েছি। এই যে কানেকশানটা দেখলে এটা যদি কেউ বুঝতে না পারো তবে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা কিন্তু আমাদের ঘরের মেন যে সাপ্লাইটা আমাদের মিটার থেকে মেন সুইচ ভায়া করে এমসিবি বক্স পর্যন্ত আসে সেটাই আমি করে দেখালাম। এবার দেখো, নিউট্রাল টার্মিনাল থেকে নিউট্রালটা নিয়ে এসে আমাদের ঘরে যে যাবতীয় লাইট, পাখা, সুইচ বোর্ড থাকে সেখানে কিন্তু দেখো কানেক্ট করে দিচ্ছি। দেখো, নিউট্রালটা নিয়ে এসে ডাইরেক্ট আমি সুইচ বোর্ডে যে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারে কানেক্ট করলাম এবং যে দুটো প্লাগ আছে প্লাগের বা সাইডে করে দিলাম। সেম আর একটা নিউট্রাল টার্মিনাল থেকে নিয়ে দেখো সোজা আমি যে ইনভার্টার বোর্ডটা চার্জিংয়ের জন্য রেখেছি সেই বোর্ডেও কিন্তু প্লাগে নিউট্রাল কানেকশান করলাম। সেম আর্থিনটাও নিয়ে এসে ইনভার্টারে যে চার্জ হবে যে বোর্ডটা বোর্ডের কিন্তু প্লাগে দিয়ে দিলাম এবং ঘরে যে মেন বোর্ডে দুটো প্লাগ আছে দুটো প্লাগেরই কিন্তু মাঝখানে যে মোটা পিনটা থাকে সেখানেই কানেকশান করে দিলাম। এই পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বোর্ডে কীভাবে নিউট্রাল এবং আর্থিন দেবে সেটা কিন্তু দেখে নিতে পারবে। এবার আসি ফেজ কানেকশানে। দেখো, এমসিবি থেকে ফেজ আউট করে নিয়ে ডাইরেক্ট ইনভার্টার চার্জিংয়ের যে সুইচ বোর্ডে যে এমসিবিটা আছে এমসিবির নিচে কানেক্ট করলাম এবং এমসিবির উপর থেকে আউট নিয়ে দেখো সুইচটার নিচে কানেক্ট করলাম। করার পরে সুইচের উপর থেকে একটা পয়েন্ট নিয়ে ডাইরেক্ট আমি প্লাগের ডান সাইডে কিন্তু ফেজটা দিয়ে দিলাম। এটাই হলো আমাদের ইনভার্টার বোর্ডে ফেজ, নিউট্রাল এবং আর্থিন পৌঁছে গেছে। আমাদের কিন্তু ইনভার্টারটা এবার কিন্তু চার্জ হবে। ব্যাটারিতে কানেক্ট করে ইনভার্টারের এসি কর্ডটা বোর্ডে ইনপুট করলেই আমরা কিন্তু ইনভার্টারটা চার্জ করে নিতে পারবো। এবার আমরা ঘরের বোর্ডে মেন সাপ্লাইটা ইনপুট করছি। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে, নয়তো কিন্তু কানেকশানের কিছুই বুঝতে পারবে না। দেখো, এমসিবি থেকে একটা ফেজ ডাইরেক্ট নিয়ে আসলাম সুইচ বোর্ড পর্যন্ত। নিয়ে এসে দেখো সুইচ বোর্ডের উপরের ডান পাশে যে সুইচ দুটো আছে তার কিন্তু নিচে আমি ফেজ ইনপুট করে দিলাম। একই সাথে প্লাগের যে সুইচ দুটো আছে তাতেও কিন্তু ফেজ আমি ইনপুট করে দিলাম। করার পরে যে সুইচ দুটো নিচে প্লাগের একটা সুইচের উপর থেকে ফেজ নিলাম, নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট প্লাগের ডান পাশে কানেকশানটি করে দিয়েছি এবং বাঁ পাশের সুইচটা থেকেও নিয়ে আমি কিন্তু বাঁ পাশের প্লাগটাতে ফেজ ইনপুট করে দিলাম এবং উপরে যে সুইচ দুটো আছে তার থেকে একটা ফেজ আউট করলাম করে একটা যে নাইট ল্যাম্প সেই নাইট ল্যাম্পে ফেজ কানেক্ট করলাম এবং দ্বিতীয় সুইচ থেকে একটা ফেজ নিয়ে এলইডি বাল্বে কানেক্ট করে দিলাম। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে কিন্তু আমি উপরের যে ডান পাশের সুইচ দুটো ওই সুইচে কিন্তু ফেজ সাপ্লাই দিয়েছি এবং নিচে প্লাগে আমি কিন্তু দুটো সুইচেই ফেজ সাপ্লাই দিয়েছি। এখানে কি হচ্ছে, ডাইরেক্ট আমাদের
এমসিবি থেকে ফেজ কিন্তু চলে আসছে আমার সুইচ বোর্ডে প্লাগটাও আমার ফেজে চলছে, সঙ্গে আমার উপরের এলইডি বাল্ব এবং নাইট ল্যাম্পটা ফেজে কিন্তু চলছে। ভালো করে বোঝার জন্য এটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে কিন্তু তোমরা দেখতে পারো যে কীভাবে কানেকশানটা আমি করেছি। এবার দেখো ইনভার্টারের যে ব্যাটারিটা আছে, আমি কিন্তু ব্যাটারির পজিটিভে ইনভার্টার থেকে যে পজিটিভের তার মানে লাল তারটা আউট হয়েছে সেটা কিন্তু ব্যাটারির পজিটিভে আমি কানেক্ট করে দিলাম, এবং কালো যে তারটা বেরিয়েছে সেটা কিন্তু আমি নিয়ে এসে ডাইরেক্ট ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু কানেক্ট করে দিচ্ছি। এবং যে এসি কর্ডটা বেরোয় ইনভার্টার থেকে সেটা এখানে ছিল না বলে আমি কিন্তু এখানে একটা প্লাগ রেখেছি, দেখতে পাচ্ছ। এই যে কালো তারটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমি এই 3 পিন টপে কানেক্ট করে দেব। এইটুকু করে নিলেই কিন্তু আমার ইনভার্টারের সাথে ব্যাটারিটা কানেক্ট হয়ে যাবে এবং ইনভার্টারটা কিন্তু চার্জিংয়ের জন্য একেবারে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। এবার দেখো ইনভার্টারের পিছনে যে 3 পিন টপটা রেখেছি, 3 পিন টপের ডান সাইড থেকে একটা তার বের করে নিচ্ছি। তারটা বের করে নিয়ে এসে কিন্তু আমি ডাইরেক্ট যে আমাদের মেন সুইচ বোর্ড যে দুটো সুইচ ফাঁকা ছিল সেই সুইচের নিচে কানেক্ট করে দিচ্ছি। এবার কানেক্ট করে দেওয়ার পরে যে কোনো একটা সুইচ থেকে আমি একটা লুপ বের করে নিয়ে আমি কিন্তু রেগুলেটরে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে রেগুলেটরের উপর থেকে একটা তার বের করে নিলাম, বের করে নিয়ে সরাসরি আমি নিয়ে গিয়ে পাখার সাথে কানেক্ট করে দিলাম। এবং আর একটা যে সুইচ বেঁচে গেল সেই সুইচটা থেকে একটা ফেজ বের করে নিলাম বা একটা তার বের করে নিলাম। নেওয়ার পরে কি করলাম, সেই তারটা নিয়ে গিয়ে ডাইরেক্ট আমি টিউবলাইটে কানেক্ট করে দিলাম। এখানে কি হচ্ছে দেখো, যখন আমার মিটারের লাইন থাকছে তখন ডাইরেক্ট এমসিবি ভায়া হয়ে কিন্তু আমার ইনভার্টারের সুইচ বোর্ডে ফেজটা চলে আসছে এবং ফেজটা ইনভার্টার থ্রু হয়ে ডাইরেক্ট কিন্তু সুইচ বোর্ড পর্যন্ত পৌঁছে যাবে। তখন কিন্তু ঘরের পাখা আর টিউবলাইটটা ডাইরেক্ট ফেজ সাপ্লাইয়ে চলবে। আর মিটারে যখন কারেন্ট অফ হয়ে যাবে তখন কি হবে, ইনভার্টার ব্যাটারির মাধ্যমে কারেন্ট তৈরি করে ইনভার্টারের পিছনে যে 5 পিন সকেটটা আছে সেখানে যে 3 পিন টপটা লাগিয়েছি, 3 পিন টপটার মাধ্যমে ডাইরেক্ট ফেজটা নিয়ে এসে আমার সুইচ বোর্ডে পৌঁছে দেবে। এটা কিন্তু ইনভার্টার ফেজ। ইনভার্টার তখন পাখা আর টিউবলাইটটা ইনভার্টারের মাধ্যমে অপারেট হবে। সেই টাইমে কিন্তু আমার দুটো যে প্লাগ লাগানো আছে, প্লাগ এবং নাইট ল্যাম্প এলইডি বাল্বটা কিন্তু জ্বলবে না। এবার দেখো ইনভার্টারের পিছনে যে 3 পিন টপটা লাগিয়েছি, 3 পিন টপটা থেকে একটা তার বের করে নিয়ে এসে ডাইরেক্ট আমি নিউট্রাল টার্মিনালে কানেক্ট করে দিলাম। তোমরা ভাবছো এখানে আবার নিউট্রাল টার্মিনালে আমি এই তারটা কানেক্ট করলাম কেন? কারণ দেখো আমাদের ঘরে যে লাইট পাখাগুলো আছে সেগুলো কিন্তু চলতে গেলে শুধু ফেজ হলে হয় না, সেখানে কিন্তু নিউট্রালেরও প্রয়োজন হয়। যখন আমাদের মিটারের থেকে লাইন অফ হয়ে যায় তখন কিন্তু আমাদের মিটারের শুধু ফেজটাই অফ হয়ে যায়, কিন্তু নিউট্রালটা কিন্তু ডাইরেক্ট কানেক্ট করা থাকে। আমার ইনভার্টার তখন কি করে, ইনভার্টার তো ফেজ তৈরি করছে, করার পরে ইনভার্টার নিউট্রালটা নিচ্ছে কোথা থেকে, মিটারের থেকেই নিউট্রালটা কিন্তু নিচ্ছে। ডাইরেক্ট নিউট্রালটা কিন্তু সার্ভিস তার হয়ে আমার কিন্তু লাইট পাখা ইত্যাদিতে কানেকশানে চলে আসছে। এবার ধরো ইনকেস কখনও সার্ভিস তারের নিউট্রালটা পোস্টার থেকে কোনো সময় কেটে গেল বা লুজ হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে, আমার কিন্তু মিটার চলবে না, কারণ মিটারে শুধু ফেজ আসলে হবে না, নিউট্রালটাও আসতে হবে। এবার তখন কী হবে দেখো, ইনভার্টার বোর্ডে তো ফেজ চলে আসবে কিন্তু নিউট্রাল আসবে না, তখন কিন্তু ইনভার্টার ভাববে আমার ঘরে কিন্তু লাইন নেই। তখন ইনভার্টার সঙ্গে সঙ্গে ওর ইনভার্টারের পিছনে 5 পিন সকেট দিয়ে ফেজ আউটপুট দেবে। আউটপুট দিলে তোমার ঘরে কিন্তু ফেজ সাপ্লাই চলে আসবে, কিন্তু নিউট্রাল আসবে না, কারণ নিউট্রাল তো পোস্টার থেকেই কেটে গিয়েছে। সেই কারণে আমি কিন্তু প্লাগে আর একটা নিউট্রাল কানেকশান করে নিউট্রাল টার্মিনালে কানেক্ট করে দিলাম, যাতে ইনকেস কখনও পোস্টের থেকে নিউট্রাল ফল্ট হয়ে গেলে ঘরের লাইট পাখাগুলো বন্ধ যাতে না হয়, সেই কারণেই আমি ইনভার্টারের পেছন থেকে একটা নিউট্রাল আউটপুট নিয়ে এসে ডাইরেক্ট নিউট্রাল টার্মিনালে কানেক্ট করে দিয়েছি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। আর নেক্সট তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে দিতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।